পরমশ্রদ্ধেয় শাসন হচ্ছে মহাত্মা মহানবাদ। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ঐতিহ্যবাহী নানপুর গ্রামের সুনামধন্য পরিবার প্রয়াত ধনারাম বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত, বিশেষ করে ওনার অতিজাত সন্তান ইটালি প্রবাসী বাবু সুমন বড়ুয়া ও সহধর্মিনী জেসি বড়ুয়ার, বিশেষ করে রোমন বড়ুয়া বিশেষ করে ওনার পরিবার বাংলাদেশে পদার্পণ এবং ওনার দ্বিতীয় পুত্র সন্তান আরিয়ান বড়ুয়া বাংলাদেশের প্রথম আগমন উপলক্ষ করে বাংলাদেশের সদ্য প্রয়াত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্ব আমাদের আপনারা সকলের কল্যাণ সকলের আশীর্বাদ মহামান্য প্রজার সংক্রান্ত বান্ধের নশ্বর দেখার সামনে বসে তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় আজকে আয়োজিত মহান সংবাদান এবং অষ্টপুরস্কার দান এবং মহামান্য সংগ্রাম বান্ধের প্রতিষ্ঠিত বিনাজের ধর্মপত্রিক অনাথ আশ্রম ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষ করে আয়োজিত এই মহান অষ্টপুরস্কার সংবাদান অনুষ্ঠান সংঘপ্রধান সংগ্রামযোগ্য মহামণ্ডলের নবনিযুক্ত সভাপতি তথা আগামী 29 এবং 30 জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া রাজাকে সুন্দরভাবে রাজার মধ্যে বিদায় দেওয়ার যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সে অনুষ্ঠানের পয়সানা পশুদের সুযোগ্য সভাপতি মোদী গুরুদেব পরম সত্য পরমান্ত মহোদয়, অনুত্তর পল্লিকাত্র মহান পরিচয় ভিক্ষু সংঘ, সময় স্বল্পতার জন্য মহান ভিক্ষু সংঘকে আমি বিশেষণ বিষয়িত করছি না, এবং নানপুর সহ বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ প্রিয় জ্ঞাতিসঙ্গের উপাসক উপস্থিত মহান সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছে এবং সাথে সাথে মহামান্য সংগ্রাম বান্ধের প্রতি বন্দনা জ্ঞাপন করে নির্বাণ শান্তি কামনা করছি। এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দিনের প্রতি বাংলাদেশের সে বিভিন্ন ব্যস্ততার কারণে কিছুটা অসুস্থ বোধ করেছেন আমাদের মন বলল, ওনারও আরোগ্য কামনা করে পরিবারের সর্ববিধ মঙ্গল সুখ শান্তি সমৃদ্ধি কামনায় পুণ্যের রাশি দান করছে। আপনারাই পুণ্য অনুমোদন করে সাধুবাদ দিয়ে অনুমোদন করছেন। এদের পরিবারে একটি আশা আমার কাছে আমি যতটুকু জানি, সম্ভবত আরিয়ানের আদ্রিয়ানের জন্মতিথি সম্ভবত হতে পারে। এই তিথি উপলক্ষ করে আজকে এই অনুষ্ঠান যতটুকু শুনেছি, মানুষ চায়, পিতামাতাও চায় সন্তান সন্ততির প্রজ্ঞাবান হোক, জ্ঞানবান হোক। আমাদের মহামান্য সংগ্রাম বান্ধে আমি বলবো শতাব্দীর শ্রেষ্ঠতম সংগ্রাম বান্ধ। আজকে ওনার দেহ পাশে অবস্থান করে আপনারা দান দিতে যাচ্ছেন। আজকে মহামান্য সংগ্রাম বান্ধে দেশে বিদেশে এত টান কর্মপ্রতিভা কেন হলো? তিনি অনাথদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং সাধারণ জনগণকে অত্যন্ত ভালোবাসতেন। তার জীবনের অপরের মঙ্গল কামনা ছাড়া কোনো অবস্থাতেই বাঁধতে অপর অধিক কামনা করেননি। আমরা বিভিন্ন সময় দেখেছি ওখান থেকে অনেকে অনেক রকমের কথা বলতেন। অনেকে আমরা শিষ্যরা যারা আছি ওখান থেকে যদি বলি
ভান্তে অমুকে আপনাকে এই ধরনের কথাবার্তা বলছে, ভান্তে আমাদেরকে এক কথায় বলতো, তোমাদের গা যেন জ্বলছে কেন, আমার গা তো কোনো জ্বলছে না, তোমাদের গা কেন জ্বলতেছে, আমার গা তো জ্বলতেছে না।